সাথে সাথে প্রতিহত আমি আমার বক্তব্যে যারা উপস্থিত আছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। কেননা 5ই আগস্টের যখন দেশ পুনরায় দ্বিতীয়বার স্বাধীন হলো তখন সারা দেশে নৈরাজ্য চলছিল, হামলা মামলা লুটতরাজ সবকিছু চলছিল তখন। কিন্তু আমাদের কাশপুর ইউনিয়নবাসী আমাদের আহ্বানে আমাদের সম্মান রক্ষার্থে শত কষ্ট নির্যাতন যন্ত্রণা বুকে চাপা দিয়েও আওয়ামী লীগে বা অন্যান্য দল যারা করছে, যারা আমাদের বিরোধিতা করছে, তাদের কিন্তু কোনো আঘাতও করে নাই, অপমানও করে নাই বা কোনো প্রকার বিশৃঙ্খলা করে নাই। সেজন্য কাশপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় কথা আজকে হলো আমাদের রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান পপ্পু সাহেবের 10ম মৃত্যুবার্ষিকী। আমরা রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের দেশনেত্রী যে পরিবারটা এ দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীনতা ঘোষণা দিয়েছে, স্বাধীনতার যুদ্ধ করেছে, সশরীরে যুদ্ধ করেছে, ঘোষণা দিয়ে ঢুকিয়ে থাকে পালায়া যায় না, উনি সশরীরে যুদ্ধ করেছিলেন। সেই পরিবারটা, যে পরিবার বাংলাদেশে সফলভাবে রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, জিয়া রহমান প্রেসিডেন্ট ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনি ছিলেন। অথচ দেখেন, লক্ষ্য করেন আমাদের কি কষ্ট, এর চেয়ে অনেক বেশি কষ্ট ওনার পরিবারকে দেওয়া হয়েছে। এই ব্রিটিশ সরকার বিনা অপরাধে ওনার দুটো সন্তানকে, একটি সন্তানকে বাধ্য করেছে, নির্যাতন করে দেশের বাইরে যেতে বাধ্য করেছে, বাইরে থেকে কিন্তু দেশের আসার অনুমতি দেয়নি। তার ছোট সন্তান ওদের নির্যাতনের পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় একটু সুস্থ হওয়ার পর উনি মারা যান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অজুহাতে, যেটা রেখে এখন উনি বর্তমানে নিরপরাধ হিসেবে উনি 72 খালাস পেয়েছেন, সেই মিথ্যা মামলায় ওনাকে দীর্ঘদিন বিনা চিকিৎসায় জেলখানায় রেখে উনি অসুস্থ করে ফেলেছিলেন, চেয়েছিলেন জেলখানা থেকে হত্যা করার জন্য। সারা বাংলাদেশের মেহনতি মানুষ তার সুস্থ وعلى آله وبارك وسلم محمد رسول الله صلى الله عليه وسلم।